আসসালামু আলাইকুম। শুভ দুপুর। এখন তো আসলে নামাজের সময় হয়ে গেছে, আপনারা সবাই অনেকক্ষণ ধরে বসে আছেন। যাই হোক, আমি প্রথমেই আমাদের সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাই যে উনি একটি প্রোগ্রাম আয়োজন করেছেন। একই সাথে বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, আতর ভাই থাকার কথা ছিল, আমার অতি প্রিয় এবং খুব কাছের মানুষ আমাদের জিম ভাই। আমি ভালো নামটা বলতে পারি না, ডাক নাম আমরা জিম হিসেবে জানি। জিম ভাই আছেন, তারপর শফিকুল আছেন, আর আছে আমাদের ইলমুর, নাজনীন, আর এর সাথে বিভিন্ন অঞ্চলের মৌচাষী নেতারাও আছেন এখানে দেখতেছি, শুধু পাবনার না, আরো অনেক মৌচাষী আছেন। প্রোগ্রাম আসলে আমাদের যেই আপনাদের সাথে গত বছর আমি মোটামুটি ফিল্ডে বিভিন্ন জায়গায় কাজ করছি। আমরা আজকে এখানে যে বিষয়টা মেইনলি আলোচনার জন্য আসছি সেটা হচ্ছে, দেখেন, আমি ওই মধু টধু এগুলো নিয়ে কোনো কথা বলবো না। আমি মৌমাছি, আপনারা যদি এরকম করে লিস্ট করতে পারেন যে আমার খামারের এই মৌমাছিটা খুব শান্ত স্বভাবের, কিন্তু মধু টধু খুব একটা বেশি আসে না, রোগ টোগও খুব হয় না, তাহলে স্বভাব হিসাবে আমি একটা পাইলাম। তারপরে দেখবেন যে এইটার মধ্যে আমি কখনো মাইট দেখি নাই। আমাদের যে মাইটের যে ইনফেস্টেশন হয়, তাহলে এইটাও আমাকে বাইট করতে হবে। আর একটা বাইট করতে হবে যে এটা আমার হুল ফুটায় বেশি, জ্বালায় বেশি, কিন্তু দেখা যাচ্ছে মধু বেশি সে নিয়ে আসে। আপনারা এই তিনটা জিনিস নজর দিয়ে আপনাদের বাক্সগুলোকে চিহ্নিত করবেন, এবং ওই যে বাক্সগুলো চিহ্নিত করবেন ওই বাক্সগুলোর মধ্যে কোনো রকম এই সি পচা বলেন, বিটেল তো থাকবে, এখন আর বিটেলের কথা বলে লাভ নেই, মোটামুটি সব জায়গায় ছড়াইছে, কিন্তু এটাকে আমরা কমায় রাখবো, কম অবস্থায় থাকবো। অন্য রোগ বিশেষ করে আমি যেটা বলতেছি যে পচা ব্রুডের যে পচাগুলো আছে এইটা যাতে না থাকে। তাই এটা তো আপনারা যে বাক্সগুলো আছে, আপনার সব বাক্সতে এই কন্ডিশনে না। 50টা বাক্স থাকলে হয়তো আপনার 20টাই সি পচা আছে, 20টার মধ্যে মাইট আছে, একটা দুইটা বাক্স আপনার অবশ্যই আছে যেগুলো খুব ভালো। ওই ভালো বাক্সগুলো আপনাকে রাখতে হবে এবং বলতে হবে, ইনফরমেশন দিতে হবে আপনার এলাকার যিনি আছেন, অথবা আপনার এপিকালচার ফাউন্ডেশনের সভাপতি, ওনার কাছে জানাইতে হবে যে আমার এখানে এরকম একটা আছে। তাহলে হবে কি, ওই যে ভালো বংশ আপনি বাইর করলেন, গরু তো দেখেন 1 কোটি টাকা বিক্রি করে, যে পেডিগ্রিওয়ালা গরু, তো এখন আমার মৌমাছিরও পেডিগ্রি লাগবে, পেডিগ্রি ছাড়া হবে না। তার মানে কি, আপনার খামারে আপনি জানতে পারতেছেন যে এই জিনিসটা আছে। তাহলে এই যে এটার জন্য আমরা এখনো কোনো রকম যে ব্যবস্থাপনা যে করব, এই ধরনের কোনো গবেষণা বলেন, শুধু শুনে শুনে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন চাষির কাছে শোনেন যারা ভালো কিভাবে করছে সেটা জানার চেষ্টা করেন। তো আমাদের এই মৌচাষির এই জায়গাটায় আমরা খুব আসলে মৌমাছির কলোনির যে স্বাস্থ্য, এটা নিয়ে খুব খারাপ কন্ডিশনে আছি। তো এই জায়গাটা আমাদেরকে কিভাবে ইমপ্রুভ করা যায়, তো আমি স্পেশালি এখানে আপনাদের এই প্রোগ্রামটার জন্য আমি ভ্যালি হ্যাচারি লিমিটেডের যিনি কর্ণধার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল হান্নান, উনি মৌমাছির উপর পিএইচডি করছেন। উনি বাংলাদেশের যে মৌমাছির যে জাত আছে সেই জাতটা কিভাবে ডেভেলপ করা যায়, আপনারা জানেন যে ব্র্যাক কার্নিকার কিছু নিয়ে এসে কাজ করছে। তো উনি ওনার উদ্যোগে কিছু মৌমাছি, ভালো বাকফাস্ট কুইন, আপনারা জানেন যারা যেগুলো ভালো জাতের রানী আছে, এই জাতের কিছু রানী এনে একটা ব্রিডিং সেন্টার ডেভেলপ করা ওনার ইচ্ছা। তো সেই অনুযায়ী উনি কাজও শুরু করেছেন। তো যেহেতু উনি এখনো গবেষণায় আছেন, হয়তো ওনার আরো 1 বছর সময় লাগবে, কিন্তু কাজকর্মগুলো উনি শুরু করে দিয়েছেন। তো আমাদের এইখানকার যে বিষয়টা হচ্ছে, আমরা